আল্লাহর বান্দা অনেক গরীব, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য হবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম এই আমল যদি হাজী সাহেবদের মতো তুমিও করো, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত 1 নম্বর সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় বাইতুল্লাহর হাজী সাহেবদের মতো হজের সওয়াব লিখে দিব। 2 নম্বর, আমার কোরবানি করার সামর্থ্য নাই, কোরবানি করব আমার এমন কোনো সামর্থ্য নাই। রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসিয়া হাজির, ওগো পয়গম্বর, আমার এই উটনিটা আমি দুধ দহন করার জন্য আমি ক্রয় করেছি, কোরবানির সময় কি আমি এই উটনিটা জবে করব নাকি? রহমাতুল লিল আলামিন বলেন, তুমি বড় গরীব, তোমার এমন সামর্থ্য হবে না। তোমার জন্য একটা করণীয় হলো তাকলিমুল আজফার, তুমি তোমার নখগুলো কাটিয়া নাও, তোমার পশমগুলো সব তুমি কাটিয়া নাও। তবে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গেলে আর কাটবা না। কোরবানি করার আগ পর্যন্ত বান্দারা তুমিও তোমার পশম কাটবা না, নখ কাটবা না, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কোরবানির সওয়াব আল্লাহ লিখে দিবি। আর যারা কোরবানি করবে ওই বান্দারা যদি আমল করে ভাই, আল্লাহ তাআলা তাদেরকে 2টা সওয়াব লিখে দিবেন। একটা তো হজের সওয়াব পাবে, 2 নম্বর সওয়াব এই যে নখ কাটলো না, চুল কাটলো না, এর কারণে আল্লাহ এক্সট্রা একটা কোরবানির সওয়াব দিবেন। আর বান্দা কোরবানি করার কারণে আলাদা কোরবানির সওয়াব সে পেয়ে যাবে। আর জোরে বলেন। তাহলে 1 নম্বর দায়িত্ব পশম। আজকে হয়তো বা মাস শেষ হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য তারিখ দেখবেন, দেখে অবশ্যই চুল দাড়িগুলো সব কিছু পশম কাটিয়া পরিষ্কার হওয়া লাগবে। চাঁদ ওঠার আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে আগে পরিষ্কার হওয়া লাগবে। 2 নম্বর আমল, এরে আল্লাহর বান্দা, এই দিনগুলো এত দামি দিন, এই দিনগুলো এত দামি দিন বান্দা। 2 নম্বর আমল করা লাগবে বান্দা, এই দিনগুলোর প্রতিটা দিন আল্লাহ একটা দিন নামাজ পড়া, আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরে দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব। সিয়ামু ইয়াউমিন সিয়ামু সানা, রহমাতুল লিল আলামিন বলেন, এক দিন রোজা রাখা সারা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ আমল নামায়, একদিন রোজা রাখলেই সেই সওয়াব আমল নামায় দিয়ে দিবি। তার মানে জিলহজের 1 থেকে নিয়ে 9 দিন, 10 তারিখ তো কোরবানি, 1 থেকে নিয়ে 9 তারিখ, 9টা দিন যদি বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় 9 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দিবি। আর জোরে বলেন, 9 বছর রোজা রাখার সওয়াব। রহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন কাকিয়ামি লাইলাতিল কদর। নবী বলেন, একটা রাত, এই জিলহজ মাসের 9 দিনের প্রতিটা রাত দাঁড়ায় দাঁড়ায় বান্দা ইবাদত করবে, আল্লাহর বান্দা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর বান্দার এই নামাজের সওয়াব আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দাঁড়াইয়া ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, বিশেষ করে রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মায়ার নবী বলেন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে আরাফার দিন, কারণ উম্মতের মধ্যে আরাফার 9 তারিখ নিয়া
উম্মতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, যেটা বর্তমান সময়ে আছে। অনেকে বলতে চায় যে হুজুর তো আরাফার দিন বলেছে, তো আরাফা সৌদি আরবে একদিন আগে করেছে, তো আমরা আরাফা করি কিভাবে? নবীজি এক জায়গায় আরাফা বলছেন, এক জায়গায় জিলহজের 9 তারিখ বলছে। কারণ নবীজি জানে আজ থেকে 1400-1500 বছর পর বাংলাদেশে কিছু মানুষ এই দিন নিয়ে গুতাগুতি করে আমল ছাড়বে, আছে না নাই? আরো জোরে কন না কেন? বলবে তোমরা আরাফার দিন রোজা রাখো, একদিন আগেই তো আরাফা। আমরা কি আরাফা আমাদের হিসাবে করব, সৌদি আরবের হিসাবে করব, না আমাদের হিসাবে? কথা বলেন না কেন? আমাদের হিসাব হবে, কারণ আমাদের হিসাব হবে চাঁদ দেখে। নবীজি এই জন্যই এক হাদিসে বলেছেন 9 তারিখ জিলহজের, আরেক হাদিসে বলেছেন আরাফার দিন। সুতরাং সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। যেই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ জিম্মাদারিতে নেয়, পেরেশানি দূর করে বান্দা, ওই নামাজ ফালাইয়া দুনিয়ার যত কাজের মধ্যে লিপ্ত থাকি না কেন বরকত পাব না আমি সকাল থেকে দৌড়াই, আমার রিজিকের তালাশে দৌড়াই, কিন্তু আমার টেনশন দূর হয় না রে ভাই, পেরেশানি দূর হয় না। সকাল থেকে বের হয়েছি, সন্ধ্যায় আসলাম, রাত্র গভীর 12টা বাজে আসলাম, এরপরও কেন টেনশন দূর হয় না? বলে একমাত্র কারণ হলো বরকতের টাইমে ঘুমায়েছিলাম। আর যেই নামাজ পড়লে আল্লাহর জিম্মাদারি হয়, ওই নামাজে ঘুমাইয়া আমার আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে গেলাম। মেম্বার সাহেব যদি বলেন আপনার জিম্মাদারি আমার, লোকটার কোনো টেনশন হবে না। যদি এমপি বলেন তোমার জিম্মাদারি আমার, লোকটার কোনো টেনশন নাই। প্রধানমন্ত্রী বলেন দায়িত্ব নিয়েছি, লোকটা কতটুকু টেনশন মুক্ত হবে না, কোনো টেনশন নাই। আর আমার আল্লাহ প্রধানমন্ত্রী না, বরং সমস্ত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আমার আল্লাহ। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আসমান জমিনের মালিক, সমস্ত মালিকের মালিক রাজাদিরাজ আল্লাহ বলেন ফজরের নামাজ পড়বা, জিম্মাদারি চলে আসবে আমি আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, ফজরের নামাজ দ্বারা ফজরের টাইম, অথবা ফজরের নামাজ যারা প্রতিদিনের ফজর। 3 নম্বর ব্যাখ্যা, ফজরের নামাজ দ্বারা নির্দিষ্ট একটা দিনের ফজরের নামাজ, সেটার কোনো দিন নয়, সেটা হলো কোরবানির দিন ফজরের নামাজের কসম। আরো জোরে বলেন, কেন কোরবানির দিন ফজরের নামাজের কসম? এরে আল্লাহর বান্দা, আরবিতে নিয়ম হলো রাত্র আগে আসে, দিন পরে আসে, ঠিক না বেটি? আজকেই শুক্রবার, দিনের রাত্র কি আসছে না আসবে? কথা বলেন, আসছে না আসবে? আইসা পড়ছে, চলে গেছে। কখন থেকে? বৃহস্পতিবার যখন মাগরিবের আজান, তখন থেকেই জুমার দিন শুরু। সুবহানাল্লাহ বলেন। আজকের যে রাত্রটা হবে, এটা হবে শনিবার দিনের রাত। এরে আল্লাহর বান্দা, আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। একটা রাত একটা দিন মিলে পুরা একটা দিন। কিন্তু বান্দা, হাজী সাহেব যখন বাইতুল্লাহ হজে যায়, আরাফা এটা হলো
হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। সামান্য কিছু সময় যদি আরাফার ময়দানে অবস্থান না করে হজ তার হবে না, আবার বাইতুল্লাহে যাওয়া লাগবে। এজন্য অসুস্থ রোগী যারা হজ করতে গিয়া অসুস্থ হয়ে গেছে, তাদেরকে অ্যাম্বুলেন্স করিয়া হজের আরাফার ময়দানে ঘুরাইয়া দেওয়া হয়। সামান্য সময় থাকলেই উকুফে আরাফায় অবস্থান হয়ে যায়। কোন আল্লাহর বান্দা জিলহজ মাসের 9 তারিখ আল্লাহর বান্দা আরাফার ময়দানে আসতে পারল না। আরাফার ময়দানে যেই রাত থেকে শুরু হয়ে গেল 8 তারিখ দিবাগত রাত, সেখান থেকেই তো 9 তারিখ শুরু, ঠিক না বেঠিক? 8 তারিখ দিবাগত রাত, এটা তো 9 তারিখের রাত। কোন এক আল্লাহর বান্দা আরাফার ময়দানে ওই 9 তারিখ আরাফার দিন অবস্থান করতে পারল না, সারাদিন চলে গেল অবস্থান করতে পারল না। আল্লাহর বান্দা যদি রাতের বেলাও বান্দা সামান্য সময়ের জন্য আসে, ওই বান্দার উকুফে আরাফা আদায় হয়ে যাবে, তার হজ হয়ে যাবে। তাহলে হুজুর এটা কিভাবে? কারণ আরাফার দিনের রাত তো আর ওই আরাফার দিনের রাত না, সেটা তো হলো কোরবানির দিনের রাত, ঠিক না বেঠিক? কোরবানির দিনের রাতে অবস্থান করলে সেটা আবার আরাফার অবস্থান কিভাবে হয়? বলে আরাফার দিনের রাত হলো 2টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাত? আরো জোরে বলেন। একটা হলো তার আগের দিন দিবাগত যেই রাত, এই রাতটাও আরাফার রাত। আর আরাফার দিনের সারা দিন চলে যাওয়ার পরে যেই রাতটা আসে ওইটা কোরবানির রাত হওয়ার কথা, কিন্তু ওই রাতটাও আরাফার রাত। সুবহানাল্লাহ বলে। তাহলে সারা বছরের একটা দিন এমন আছে যেই দিনের রাত কয়টা? কথা বলেন। 2টা রাত। তাহলে পরের দিনের সকাল হইল কোরবানির দিন। এই দিন যেই দিবাগত রাত, এই রাতটা কিসের রাত? কোরবানির রাত না? কোরবানির রাত না, এটা তো পরের দিন 11ই জিলহজের রাত হবে। 10ই জিলহজ কোরবানিরই আমরা। 10ই জিলহজের রাত কোথায়? 10ই জিলহজের রাত তো হবে 9 তারিখ দিবাগত রাত। তো 9 তারিখের রাত তো পাইলাম 2টা, একটা আগের দিন দিবাগতের রাত, আবার 9 তারিখের দিবাগত রাত, 2টাই 9 তারিখের রাত। 10 তারিখের রাত্র নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটা দিন দামি হয় সকাল এবং রাত মিলে, কিন্তু কোরবানির দিন ফজরের এত দাম, দিনের এত দাম যে দিন রাত মিলে যেমন দামি হয়, ওই ফজরের টাইমটাই এত দামি। ফজরের টাইমটাই এত দামি। এটা হলো কোরবানির দিন ফজরের কসম আল্লাহ করেছেন। আল্লাহ বলেন কোরবানির দিনের ফজরের কসম, কারণ আল্লাহর কাছে এত দাম। কোরবানির দিন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সামনে কোরবানি পেশ করবে। এ রাতটা বড় দামি রাত। এই দিনটা আল্লাহর কাছে বড় দামি দিন। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, 10টা রাতের শপথ। এই 10টা রাত দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কারাম বলেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ রাত। 1 তারিখ থেকে 10 তারিখ রাত আল্লাহর কাছে এত দামি। কেমন দাম? রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলার কাছে যতগুলো দিন আছে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর,
দিনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের 10টা দিন আল্লাহর কাছে সবচেয়ে ফজিলত। জিলহজ মাসের যেই 10টা দিন, এই 10 দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি ফজিলত। কেমন ফজিলত ভাই? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, মেশকাত শরীফের শরাহ মেরকাতের লেখক মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউযাফু 700 জিআফিন। এই 10 দিন বান্দা আমল করবে, আল্লাহ এক একটা আমলকে 700 গুণ বাড়ায় দিবে। 700 গুণ আল্লাহ বাড়ায় দিবে রে ভাই। এরে যুবক, কি আমল করব এই 10 দিন? এই 10 দিনের আমল সম্পর্কে রাহমাতুল লিল আলামিন বলেন, 10 দিনের সর্বপ্রথম আমল হবে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে বান্দা তোমার সমস্ত পশম, অবাঞ্ছিত পশমগুলো কাটিয়া নাও, তোমার নখগুলো কাটিয়া নাও। একেবারে বান্দা কোরবানি করার আগ পর্যন্ত আর তুমি এই পশমের মধ্যে হাত দিবা না, নখ কাটার মধ্যে হাত তুমি দিবা না। বলে এই কাজ কেন করে? আল্লাহর বান্দারা যারা বাইতুল্লাহ হজে যায়, ওই বাইতুল্লাহর হাজী সাহেব বাইতুল্লাহ যখন হজ করতে যায়, বাইতুল্লাহর হজের ওই দিনগুলোতে বান্দার নখ কাটা যায় না, পশম কাটা যায় না। এরে আল্লাহর বান্দার সুগন্ধি লাগানো যায় না। আল্লাহ তাআলা কিছু নিষেধাজ্ঞা জিনিস ইহরামের কাপড় পরার পর আল্লাহ হারাম করে দেন। এই কাজগুলো করা যাবে না, পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না, সুগন্ধি লাগানো যাবে না, স্ত্রীর মেলামেশা চলবে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহে যারা যেতে পারে না, আমার আল্লাহ কত দয়ার সাগর, কত মায়ার সাগর। কারণ আল্লাহর বান্দা অনেক গরীব, বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য হবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম এই আমল যদি হাজী সাহেবদের মতো তুমিও করো, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত 1 নম্বর সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় বাইতুল্লাহর হাজী সাহেবদের মতো হজের সওয়াব লিখে দিব। 2 নম্বর, আমার কোরবানি করার সামর্থ্য নাই, কোরবানি করব আমার এমন কোন সামর্থ্য নাই। রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী আসিয়া হাজির, ওগো পয়গম্বর, আমার এই উটনিটা আমি দুধ দহন করার জন্য আমি ক্রয় করেছি, কোরবানির সময় কি আমি এই উটনিটা জবে করব না? রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি বড় গরীব, তোমার এমন সামর্থ্য হবে না। তোমার জন্য একটা করণীয় হলো তাকলিমুল আজফার, তুমি তোমার নখগুলো কাটিয়া নাও, তোমার পশমগুলো সব তুমি কাটিয়া নাও। তবে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গেলে আর কাটবা না। কোরবানি করার আগ পর্যন্ত বান্দারা তুমিও তোমার পশম কাটবা না, নখ কাটবা না, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কোরবানির সওয়াব আল্লাহ লিখে দিবে। আর যারা কোরবানি করবে ওই বান্দারা যদি আমল করে ভাই, আল্লাহ তাআলা তাদেরকে 2টা সওয়াব লিখে দিবেন। একটা তো হজের সওয়াব পাবে, 2 নম্বর সওয়াব এই যে নখ কাটলো না, চুল কাটলো না, এর কারণে আল্লাহ এক্সট্রা একটা কোরবানির সওয়াব দিবেন। আর বান্দা কোরবানি করার কারণে আলাদা কোরবানির সওয়াব সে পেয়ে যাবে। আর জোরে বলেন। তাহলে 1 নম্বর দায়িত্ব পশম। আজকে হয়তো বা
মাস শেষ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তারিখ দেখবেন, দেখে অবশ্যই চুল দাড়িগুলো সব কিছু পশম কাটিয়া পরিষ্কার হওয়া লাগবে। চাঁদ ওঠার আগে আগে, সন্ধ্যা হওয়ার আগে আগে পরিষ্কার হওয়া লাগবে। 2 নম্বর আমল, এরে আল্লাহর বান্দা, এই দিনগুলো এত দামি দিন, এই দিনগুলো এত দামি দিন বান্দা। 2 নম্বর আমল করা লাগবে বান্দা, এই দিনগুলোর প্রতিটা দিন আল্লাহ এক একটা দিন নামাজ পড়া, আল্লাহ তাআলার দরবারে লাইলাতুল কদরে দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব। সিয়ামু ইয়াউমিন সিয়ামু সানা, রাহমাতুল লিল আলামিন বলেন, এক এক দিন রোজা রাখা সারা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ আমল নামায়, একদিন রোজা রাখলেই সেই সওয়াব আমল নামায় দিয়ে দিবে। তার মানে জিলহজের 1 থেকে নিয়ে 9 দিন, 10 তারিখ তো কোরবানি। 1 থেকে নিয়ে 9 তারিখ, 9টা দিন যদি বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় 9 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ লিখে দিবে। আর জোরে বলেন, 9 বছর রোজা রাখার সওয়াব। রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন কা কিয়ামি লাইলাতিল কদর। নবী বলেন, একটা রাত, এই জিলহজ মাসের 9 দিনের প্রতিটা রাত দাঁড়ায় দাঁড়ায় বান্দা ইবাদত করবে, আল্লাহর বান্দা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর বান্দার এই নামাজের সওয়াব আল্লাহ তাআলা লাইলাতুল কদরে দাঁড়াইয়া ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ আমল নামায় সেই সওয়াব লিখে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, বিশেষ করে রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মায়ার নবী বলেন, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে আরাফার দিন, কারণ উম্মতের মধ্যে আরাফার 9 তারিখ নিয়া উম্মতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে, যেটা বর্তমান সময়ে আছে। অনেকে বলতে চায় যে হুজুর তো আরাফার দিন বলেছে, তো আরাফা সৌদি আরবে একদিন আগে করেছে, তা আমরা আরাফা করি কিভাবে? নবীজি এক জায়গায় আরাফা বলছেন, এক জায়গায় জিলহজের 9 তারিখ বলছে। কারণ নবীজি জানে আজ থেকে 1400-1500 বছর পর বাংলাদেশে কিছু মানুষ এই দিন নিয়ে গুতাগুতি করে আমল ছাড়বে, আছে না নাই? আরো জোরে কন না কেন? বলবে তোমরা আরাফার দিন রোজা রাখো, একদিন আগেই তো আরাফা। আমরা কি আরাফা আমাদের হিসাবে করব, সৌদি আরবের হিসাবে করব, না আমাদের হিসাবে? কথা বলেন না কেন? আমাদের হিসাব হবে, কারণ আমাদের হিসাব হবে চাঁদ দেখে। নবীজি এই জন্যই এক হাদিসে বলেছেন 9 তারিখ জিলহজের, আরেক হাদিসে বলেছেন আরাফার দিন। সুতরাং সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা। পয়গম্বর বলেন, আরাফার দিন কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা আন ইউকাফিরাস সানাতা